দেখো তো বন্ধুরা, কখনো কফির রসমালাই খেয়েছো নাকি? যদি না খাও হয়ে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, পুরোই অবাক হয়ে যাবা। বিশ্বাসই হবে না কফির রসমালাই এত বেশি টেস্টি। বানানো তো একদমই সহজ। সবার পছন্দের কফি দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো ভিন্ন স্বাদের রেসিপি। একবার বাসায় বানিয়ে দেখো, ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। একদমই নরম তুলতুলে কফির রসমালাই মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের কফির রসমালাই। একবার হলেও বাসায় বানিয়ে দেখবে, বানানো যেমন সহজ খেতেও তেমনি মজা। তাহলে চলো রেসিপিতে তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো প্রথমে এখানে নিয়েছি 2 প্যাকেট কফি। এই 2 প্যাকেট কফি দিয়ে পুরো 1.5 কেজি মিষ্টি হবে। আমি 10টা দামের কফির প্যাকেট নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, প্রায় 1 চামচের মতো দিয়ে ভালো করে কফির সাথে ঘি দিয়ে মেখে নেব। ভালোভাবে কফির সাথে ঘি দিয়ে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া, এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ছানা। কফি আর ছানা ভালোভাবে মেখে নেব, যাতে করে কফি বা ছানার লাঞ্চগুলো না থাকে। এগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা চাইলে নাও দিতে পারো, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। গুঁড়ো দুধের সাথে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। তো এগুলো আমার মাখা হয়ে গেছে। এখন চাপ দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আবারও চলে আসলাম। আর এখন আমি এইগুলো আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো এগুলো মাখা হয়ে গেছে। এখন ছোট ছোট করে গোল করে কফির রসমালাইগুলো বানিয়ে নেব। সাধারণত রসমালাই ছোট ছোট করেই বানাতে হয়। আমি গোল করে বানিয়ে নিচ্ছি, চাইলে তোমরা লম্বা করেও বানিয়ে নিতে পারো। সবগুলো রসমালাই আমার বানানো হয়ে গেছে। এখন রান্না করে নেব। চলো রান্নাঘরে। তো চলে আসলাম রান্নাঘরে। এখন আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ। দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছি, তো আবারও জাল করে নেব। তো এখানে দিয়ে দেব এখন আমি 2টি সাদা এলাচ, মুখগুলো হালকা করে ফাটিয়ে নিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1 কাপ চিনিতে ভালোভাবে মিষ্টি হয়ে যাবে। এখন ভালো করে দুধটা জাল করে নেব, যাতে করে চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি, একটা বলক চলে এসেছে। আরও 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। চিনিটার কিন্তু ভালোভাবে মিশে গেছে, চিনির আর কোনো লাঞ্চ নেই। এখন আমি এই কফির রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, আর চুলার আঁচটা কিন্তু একদম ফুল পাওয়ার রাখতে হবে। কফির মিষ্টিগুলো দিয়ে পুরো 2 মিনিট রান্না করার পরে তারপরে আমি ধীরে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু সাবধানতা অবলম্বন করে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব চাপ দিয়ে ঢেকে। মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দেব, যাতে করে মিষ্টিগুলো তল উপর হয়ে যায়। তো আগের তুলনায় কিন্তু দেখো রসমালাইগুলো ফুলে মোটা মোটা টেপা টেপা হয়ে অনেকটাই বড় হয়ে গেছে। তো এগুলো কিন্তু নামানোর পর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দুধটাও কিন্তু ঘন হয়ে যাবে। আমার কিন্তু রসমালাইটা একদম বানানো হয়ে গেছে। আমার ফোনে সমস্যা হওয়ার কারণে আমি ফুল ভিডিও তোমাদের দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এটা নামানোর পর ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারো 1 ঘন্টা।
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে, খেতে দেখবে ভীষণ মজা, মনে হবে অমৃত, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে, ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।